হলিউড মুভি ভক্তরা এই সিন হাজারবার দেখে থাকবেন। সেলফোন ট্র্যাক করার মাধ্যমে পুলিশ অপরাধীদের খুঁজে বের করে, আর অনেক অপরাধী অপরাধ করার পর তাদের লাখো টাকা দামের ফোন পানিতে ফেলে দেয় ট্র্যাক না হওয়ার জন্য। শুধু অপরাধীদের খুঁজে পেতেই নয়, আপনার দামি ফোনটি হারিয়ে গেলেও ট্র্যাকিং প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু পুলিশ কি সত্যিই আপনার ফোন আপনাকে খুঁজে দিতে সক্ষম, অথবা ফোন ট্র্যাক করে সত্যি অপরাধী পর্যন্ত পৌঁছানো কি সম্ভব? হ্যাকাররাও কি চাইলে আপনার ফোন ট্র্যাক করতে পারে? আজকে এই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে, এবং সবশেষে জানব কিভাবে ট্র্যাকিং হতে বাঁচা যেতে পারে। তো সেলফোন ট্র্যাকিং কি? কিছু প্রযুক্তি ব্যবহার করে সেলফোনের সাথে থাকা সম্ভাব্য ব্যক্তির ফিজিক্যাল লোকেশন বের করাই ট্র্যাকিং। এখন এটি কেন করা হয়? অবশ্যই কোনো ওয়ান্টেড ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য, কিংবা ফোনটি খুঁজে পাওয়ার জন্য। বর্তমানে সেলফোন আমাদের জীবনের সাথে এত বেশি জড়িয়ে পড়েছে যে ঘুম থেকে উঠা হতে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত এটি ব্যবহৃত হয়। বড় বড় কাজের ডিল আর সাথে বড় বড় অপরাধও এখন সেলফোনের মাধ্যমেই সংগঠিত হয়। যেমন সেলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অনেক বড় বড় অপরাধীদের ধরা সম্ভব, ঠিক তেমনিভাবে হ্যাকাররাও আপনাকে অবৈধভাবে ট্র্যাক করতে পারে এবং আপনার ফোনের সকল তথ্য চুরি করে নিয়ে যেতে পারে। তো চলুন ধাপে ধাপে এই বিষয়গুলো সম্পর্কে আরও জানা যাক। সেলফোন ট্র্যাকিং সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আপনাকে প্রথমেই বুঝতে হবে সেলফোন কিভাবে কাজ করে। আমাদের দেশে একমাত্র পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলফোন ট্র্যাকিং করার বৈধতা রাখে। সাধারণ জনগণ বা আপনি আমি কেউই ফোন ট্র্যাক করার অধিকার রাখি না। আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলফোন ট্র্যাক করার সময় সেল অপারেটরের সাহায্য গ্রহণ করে থাকেন, আর অপারেটররা পুলিশকে বিনা দ্বিধায় সাহায্য করার জন্য রাজি হয়ে যান। পুলিশ অপরাধীর নাম্বারের কল রেকর্ড, রেজিস্ট্রেশন নেম, ফোনের সর্বশেষ লোকেশন জানতে চায়, এবং অপারেটর এই তথ্যগুলো প্রদান করে সাহায্য করে থাকেন। যদি অপরাধী তার আসল নাম এবং ঠিকানা ব্যবহার করে সিম কার্ড রেজিস্ট্রেশন করিয়ে থাকে, তবে তাকে শনাক্ত করতে আর দেরি লাগে না। তাছাড়া অপরাধীর কল রেকর্ড থেকে সে কাকে কাকে বেশি কল করেছে তাদের সাথে যোগাযোগ করেও অপরাধী সম্পর্কে ধারণা পাওয়া যায়। অপরাধী সাধারণত অপরাধ করার সময়ের সিম ফেলে দেয় অথবা নষ্ট করে ফেলে, কিন্তু ফোনটি বেশিরভাগ সময় ব্যবহার করতেই থাকে। আর সে যদি ওই ফোন ব্যবহার করে, সে যতই অন্য সিম বা অন্য অপারেটরের সিম ব্যবহার করছে তাকে ট্র্যাক করা সম্ভব। প্রথমে অপরাধীর পুলিশের কাছে থাকা নাম্বার থেকে অপরাধীর ফোনের IMEI নাম্বার বের করে নেওয়া হয়। আপনি যে অপারেটরের সিম ব্যবহার করছেন, আপনার অপারেটরের কাছে আপনার ফোন সম্পর্কে বর্ণনা রয়েছে, এবং অবশ্যই আপনার ফোনের IMEI নাম্বার রয়েছে। IMEI নাম্বারকে কোনো ফোনের ফিঙ্গারপ্রিন্টও বলতে পারেন, কেননা আপনার ফোন ব্যবহার করে আপনি যেখানেই কল করুন না কেন আপনার IMEI তথ্য সেখানে চলে যায়। এখন অপরাধী সাধারণত তার ফোনে আলাদা কোনো সিম বা আলাদা অপারেটরের সিম ব্যবহার করবে, তো সে যে সিমই ব্যবহার করুক না কেন অপারেটরের কাছে তার IMEI নাম্বার চলে যাবে। তারপর পুলিশ আরও ভিন্ন ভিন্ন অপারেটরের কাছে অপরাধীর পাওয়া ফোনের IMEI নাম্বার জানিয়ে জিজ্ঞাসা করবে এই IMEI এর ফোন তাদের অপারেটরে ব্যবহৃত হচ্ছে কি না। অপারেটররা সহজেই এই তথ্য পুলিশকে সরবরাহ করে দেবে। যদি কোনো অপারেটরে সেই IMEI এর ফোন পাওয়া যায়, তবে সেই ফোনে ব্যবহৃত বর্তমান নাম্বারও পুলিশকে দিয়ে দেওয়া হয়। আর পুলিশ যখন অপরাধীর বর্তমান ব্যবহৃত নাম্বার পেয়ে যায়, তো বলতে পারেন 50% কাজ শেষ। তারপর অপরাধীর সেলফোন থেকে তার বর্তমান লোকেশন পাওয়ার চেষ্টা চালানো হয়,
আপনি যখন ফোন অন করেন সাথে সাথে আপনার ফোন আপনার সিমের সেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সিগন্যাল পাওয়ার জন্য। আপনার ফোন একসাথে অনেক টাওয়ার বা সেল থেকে সিগন্যাল পায়, কিন্তু সবচাইতে কাছের এবং স্ট্রং সিগন্যাল পাওয়া সেলের সাথে কানেক্টেড হয়। আপনার অপারেটর কিন্তু সহজেই বলে দিতে পারবে আপনার ফোনটি এই মুহূর্তে তাদের কোন স্থানের অবস্থিত সেল টাওয়ারের সাথে কানেক্টেড রয়েছে। আপনারা যদি কেউ আগে টেলিটক সিম ব্যবহার করে থাকেন তবে অবশ্যই লক্ষ্য করে থাকবেন ফোনের টাওয়ারের লোকেশন প্রদর্শিত হতো। এখনও এই সিস্টেম রয়েছে কিনা জানি না। যাই হোক, ব্যবহারকারীর ফোনের সিগন্যালের কোয়ালিটি এবং আশেপাশের আরও টাওয়ার থেকে তথ্য নিয়ে তার লোকেশন আন্দাজ করা সম্ভব। অপরাধীর আশেপাশের মোট 3টি টাওয়ার থেকে সিগন্যাল নেওয়া হয় এবং সিগন্যালের উপর ত্রিভুজ আকার কল্পনা করে লোকেশন জানার চেষ্টা করা হয়। যদিও এই পদ্ধতিতে 100% সঠিক লোকেশন জানা সম্ভব হয় না, তবে অনেক ভালো ধারণা পাওয়া যায়। এবার হয়তো আপনি ভাবছেন, যদি ফোনকে অপরাধী এয়ারপ্লেন মোড করে রাখে তাহলে? আপনাকে জানিয়ে রাখি, সেলফোন অপারেটিং সিস্টেমের দুটি দিক থাকে। একটি দিক যেটি আপনার ফোন এবং নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়, এবং আরেকটি দিক হলো আপনার ফোনের ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসে যতই দেখাক আপনার ফোনটি এয়ারপ্লেন মোডে রয়েছে, কিন্তু আপনার ফোনটি তারপরেও নেটওয়ার্ক থেকে পিং গ্রহণ করে, আর নেটওয়ার্ক চাইলে সে সময়ও গুরুত্বপূর্ণ লোকেশন তথ্য ফোনটি থেকে পেতে পারে। আর ফোনটি অন থাকলে এতে ফোর্স 2G চালু করে দেয়া হয়, কেননা 2Gতে এনক্রিপশন অনেক দুর্বল, তাই সহজেই পুলিশ ওই ফোনটি থেকে আরও প্রয়োজনীয় তথ্য পেয়ে যেতে পারে। সেলফোন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনার ফোনে থাকা জিপিএস অনেক বেশি সহায়ক হিসাবে কাজ করে। অপরাধী যদি কোনো স্মার্টফোন ব্যবহার করে আর তাতে যদি জিপিএস লাগানো থাকে, তবে পুলিশের কাজ অনেক সহজ হয়ে যায়। জিপিএস থাকলে সেল অপারেটরের সাথে যোগাযোগ না করেও ফোনের লোকেশন পাওয়া সম্ভব। পুলিশের কাছে কিছু সিস্টেম সেটআপ থাকে যার মাধ্যমে তারা ফোনের জিপিএস থেকে অ্যাক্সেস নিয়ে লোকেশন ট্র্যাক করে, কিন্তু বিভিন্ন দেশের পুলিশ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে জিপিএস ট্র্যাকিং করে। বড় বড় দেশের কাছে সরাসরি স্যাটেলাইট অ্যাক্সেস থাকে, ফলে তারা সহজে তথ্য পেয়ে যায় যে ফোনটি ঠিক কোন জিপিএস স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করছে। আমাদের দেশের পুলিশ সাধারণত দুইভাবে জিপিএস ট্র্যাকিং করে। প্রথমত, অপরাধীর ফোনটি যদি স্মার্টফোন হয় তবে স্বাভাবিকভাবে সেটি হয়তো অ্যান্ড্রয়েড হবে। তখন পুলিশ এতে লগ ইন থাকা জিমেইল আইডিতে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করে, কেননা গুগল আপনার ফোনের লোকেশন হিস্ট্রি সেভ করে রাখে। আবার গুগলে ফোন ট্র্যাক করারও অপশন রয়েছে, তাই গুগল অ্যাকাউন্টের উপর কন্ট্রোল পেয়ে গেলে সেলফোন ট্র্যাকিং সহজ হয়ে যায়। যদি গুগল অ্যাকাউন্ট কন্ট্রোলে আনা সম্ভব না হয়, তবে আবার সেল অপারেটরের সাথে যোগাযোগ করা হয়। প্রত্যেকটি জিপিএসওয়ালা ফোনে আরেকটি অপশন থাকে যেটা জিপিএস নামে পরিচিত। ধরুন আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে পর্যাপ্ত পরিমাণে জিপিএস স্যাটেলাইট নেই আপনার লোকেশন নির্ভুল করার জন্য, তখন আপনার ফোন জিপিএস এর সাহায্য নেয়। জিপিএস মূলত আপনার মোবাইল অপারেটর আপনাকে এর সেবা প্রদান করে থাকে আপনার জিপিএস লোকেশন নির্ভুল করার জন্য। ফলে আপনার অপারেটরের কাছেও আপনার লোকেশন তথ্য থাকে। তাছাড়া আপনি যত লেটেস্ট সেলফোন টেকনোলজি ব্যবহার করবেন ততই দ্রুত আপনাকে ট্র্যাক করা সম্ভব হবে। যেমন আপনি যদি 4G ব্যবহার করেন তবে আপনার একদম সঠিক লোকেশন পাওয়া সম্ভব। আবার অপরাধীর ফোনের ম্যাক অ্যাড্রেস যদি কোনোভাবে পুলিশ পেয়ে যায়, তবে সে কোনো ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমেও তার লোকেশন খুলাসা করে দেবে। এতক্ষণ তো বললাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা। এবার আসুন হ্যাকার প্রশ্নে। হ্যাকাররা আপনার প্রাইভেসি নষ্ট করার জন্য কিংবা আপনার ফোন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নেয়ার জন্য আপনার ফোন ট্র্যাক করতে পারে।
কিংবা শুধু ট্র্যাক নয়, আপনার ফোনের কল রেকর্ড, মেসেজ, কন্ট্রাক্ট লিস্ট, ইমেইল, ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন অ্যাকাউন্ট ইত্যাদি সহ সব কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এ ব্যাপারে আপনি একটুও টের পাবেন না। হ্যাকার মূলত আপনাকে ঠকিয়ে আপনার ফোনে মালওয়্যার ইনস্টল করে দেয়। এ ধরনের ম্যালওয়্যারকে মূলত স্পাইওয়্যারও বলা হয়। এই প্রোগ্রামগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি আপনার ফোনের সিস্টেমে ঢুকিয়ে কাজ করতে পারে এবং আপনার সকল তথ্য হ্যাকার পর্যন্ত পৌঁছাতে পারে। আপনাকে ইমেইল করে, ওয়েবসাইট থেকে ফেক কল করে অথবা হ্যাকার নিজে ফিজিক্যালি আপনার ফোনে এই ম্যালওয়্যার ইনজেক্ট করিয়ে দিতে পারে। আবার আপনি নিজেই অন্য কাজের জন্য কোনো অ্যাপ ডাউনলোড করলেন, কিন্তু হতে পারে সেটা আপনার তথ্যগুলো চুরি করছে। স্পাইওয়্যার অ্যাপসগুলো একদিকে বৈধ, যেমন পিতামাতা তাদের সন্তানের সেলফোন অ্যাক্টিভিটি জানার জন্য তাদের ট্র্যাকিং করে, তখন ঠিক আছে। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো প্যারেন্টদের জন্যই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, কিন্তু হ্যাকার এই ব্যাপারটি খারাপ কাজে ব্যবহার করে। হতে পারে তারা আপনার তথ্য সংগ্রহ করে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। এবার আসুন জেনে নেই কিভাবে সেলফোন ট্র্যাকিং থেকে বাঁচব। প্রথমত আপনার ফোনে সিকিউরিটি লক ব্যবহার করুন, যেটাকে স্ক্রিন লক বলেও জানেন। হতে পারে আপনার কাছের কোনো ব্যক্তি আপনার ফোনে কোনো ম্যালওয়্যার ইনস্টল করে দিল আপনার ফোনকে ট্র্যাক করার জন্য। দ্বিতীয়ত, আপনার ফোন কখনোই রুট করবেন না, কেননা এ ধরনের অ্যাপ কাজ করার জন্য বেশিরভাগ সময়ই ফোনের রুট অ্যাক্সেসের ডিমান্ড করে। তৃতীয়ত, কোনো অনাকাঙ্ক্ষিত মেইল বা মেসেজ ওপেন করবেন না এবং সেটার সাথে যদি কোনো লিঙ্ক বা অ্যাটাচমেন্ট থাকে সেটিতে ক্লিক করবেন না। মেইলটি ওপেন করার আগে অবশ্যই যাচাই করে নিন সেটা আপনার কাছে আসার কথা ছিল কি না। যে কোনো বাউতাবাজি অফারওয়ালা মেইলকে বিশ্বাস করবেন না। চতুর্থ, গুগল প্লে স্টোর বাদে অন্য কোনো সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন। অ্যামাজন স্টোর ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোনো অ্যাপ স্টোর ব্যবহার করার আগে যাচাই করে নিন সেটি কতটা জনপ্রিয়। পঞ্চম টিপস, ফোনে অ্যাপ ইনস্টল করার আগে বা ইনস্টল থাকা অ্যাপসগুলোর পারমিশন চেক করে দেখুন। যাচাই করুন এলস ইত্যাদির পারমিশন চায়, কিন্তু অ্যাপটি যদি মেসেজ, মেইল, কন্ট্রাক্ট ইত্যাদি পারমিশন চেয়ে বসে থাকে তবে অ্যাপটি ব্যবহার না করাই ভালো, বরং অন্য অল্টারনেটিভ অ্যাপস খুঁজে দেখতে পারেন। আপনার ফোনে একবার ম্যালওয়্যার প্রবেশ করিয়ে দিলে আপনার ফোন যদি আপনি অফও করেন তবুও হ্যাকার আপনার ফোনের অ্যাক্সেস পেতে পারে, কেননা ফোন অফ অন হাইজ্যাক নামেও ম্যালওয়্যার রয়েছে। যাই হোক, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান এবং সিকিউরিটি প্র্যাকটিসগুলো আপনার ফোনে চালু রাখুন। আর আপনি যদি কোনো অপরাধী হয়ে থাকেন এবং আপনার পেছনে যদি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেগে থাকে তবে আপনার কপাল সত্যিই খারাপ। আজ হোক বা কাল হোক আপনাকে ধরা পড়তেই হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্র্যাকিংয়ের হাত থেকে বাঁচার উপায় তো বললাম না। এ কারণেই এই জিনিসটা বললাম না, কারণ আমি জানি আপনি অপরাধী না, তাই আপনার এই জিনিসটা জানার প্রয়োজনও পড়বে না। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।